এই প্রথমবার মনে হয় আমরা যাচ্ছি আর গেটটা তোলা আছে, না তো অন্য সময় এলে গেট পড়েই থাকে, আমাদেরকে আবার সেই ঘুরে ঘুরে যেতে হয়। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছিলাম শালবনি। অনেকদিন ধরে কোনো ছবি টবি তোলা হয় না, ডিএসএলআরটা ঘরে পড়েই থাকে। তো সেই মতো আমরা বেরিয়েও পড়েছি শালবনি যাওয়ার উদ্দেশ্যে। আর রাস্তাটা এত সুন্দর লাগে, চারিদিকে প্রচুর গাছপালা থাকে। আর এখানে একবার নেমেছিলাম, ট্রাই করছিলাম যে কিরকম কি ছবি আসবে এই আলোতে, দেখছি। আর আমি আজকে যে এই কুর্তিটা পরেছি, যেটা তো তোমরা জানোই বেশ কয়েক বছর আগে খুব ভাইরাল হয়েছিল, তো সেই জন্য আমি লজ্জায় আর পড়তে পারিনি, অনেক বছর পর পড়লাম। আমরা প্রায় চলে এসেছি, আর আমরা ভেবেছিলাম যে ডিএসএলআর এ ছবি তুলবো, কিন্তু সানলাইটটা একদমই চলে গেছিল পৌঁছতে পৌঁছতে, তো আর ডিএসএলআর এ ছবি তোলা হয়। এখান থেকে শালবনি আরো অনেকটাই যেতে হয়, পুরো বাঁ দিকের একটা রাস্তা চলে গেছে গ্রামের মধ্যে দিয়ে, তো ওই দিকটাই আমরা এখন যাচ্ছি। রাস্তাটা দেখো, আমরা তো প্রায় অনেকবারই এদিকে এসেছি ছবি তোলার জন্যই, এমনি ঘুরতে নয়। তো যতবারই আমরা আসি ততবারই দেখি হয় বৃষ্টিতে পুরো কাদা, নয় পুরো ধুলো। তো এটা একটা গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে রাস্তাটা। ওই জমিটাই দেখো কতগুলো বক বসে আছে, আর এদিক দিয়ে মনে হয় সেরকম কোনো লোক যাওয়া আসা করে না, হয়তো কাজের ক্ষেত্রে যায় বা বাড়ি আসে যখন কাজ করে তখনই দেখতে পাওয়া যায় ওদেরকে। আর দেখো এই যে চলে এসছে আমরা শালবনির ফরেস্ট। এখানে অনেকজন পিকনিক করতে আসে, আর এরকম ঘুরতেও আসে। বিকেলে দেখবে অনেকজনকে তোমরা এখানে দেখতে পাবে, ছবি তুলতেও অনেকজন আসে। আর কিছুদিন আগে একটা খুব ভিডিও ভাইরাল হচ্ছিল, দেখছিলাম যে এখানে 2-4 জন ছেলে এসেছিল, কেক কাটছিল, তো সেখানে নাকি তাদেরকে কোন ভূতে ছিঁড়ে দিয়েছে। যদিও ভিডিওটা সম্পূর্ণ মিথ্যে ছিল, এখানকার নয় ভিডিওটা। আর সেদিন দেখলাম এই জঙ্গলটায় সেরকম কোনো লোকজন ছিলও না, তো সেই জন্য আমরাও বেরিয়ে গেছি। আর আমরা যতবারই শালবনি যাই ততবারই এখানেই ফুচকা খাই, তো এখানে আবার দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। তো কাকু বললো আলুটা মাখতে হবে, তো তোমরা একটু দাঁড়াও। তো সেখানে আমরা দাঁড়িয়ে এখানে মাছ ধরা দেখছিলাম। এখানেও অনেকজন আসে ছবি টবি তুলে, আমরাও এসেছিলাম অনেক বছর আগে, একবার তুলেছিলাম, মানে নেমেছিলাম এখানে আর কি। এই যে এই জায়গাগুলো দেখছো পা দিয়ে যাওয়ার, ওখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক স্লো মোশনও করেছিলাম। তো তারপরে সন্ধে হয়ে আসছে, আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে। আর আমার যেহেতু টনসিলের প্রবলেম আছে, তো একটু হাওয়া লাগলেই কাশি স্টার্ট হয়ে যায়, সেই জন্য আমাকে সবসময় গলা তোটা নিতেই হয়। আর বাড়ি দেখো আমরা চলে এসেছি, বাড়ি এসে আবার আমাদেরকে বেরোতে হয়েছিল, তো বেরিয়ে আবার আমরা চাট ভান্ডারে চলে এসেছি একটু চাট খেতে। আর এই চাট খাবার পরে নয়নের মনে হয়েছে আবার কিছু খেতে হবে, কারণ আমরা দুজনেই খেতে খুবই ভালোবাসি, তো সেই জন্য আবার চলে এসেছে আর একটা জায়গা। আর এই কাকুটা নয়নের অনেক দিনের পরিচিত, নয়নের যখন চাকরি হয়নি, স্কুলে না কিসে পড়তো তখন থেকে পরিচিত। তো এখানে ওদের সব ফ্রেন্ড মিলে ঘুগনি খেতে আসতো, আর ওই কাকু নয়নকে প্রচুর ভালোবাসে। তো আমরা যেতে যেতে এইটা দিয়ে দিয়েছে ফার্স্টে, এটা কিন্তু আমাদেরকে ফ্রিতে দিয়েছিল, অনেকদিন পরে এসছে নয়ন তাই। তো নয়ন এটা খেয়েছিল, আর তারপরে নিয়ে নিয়েছিলাম 2টো এগ রোল, যেটা আমি দেখো স্টার্ট করার আগেই নয়নের হাফ শেষ হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।